তারা রাসূলুল্লাহর হাত চুমা দিলেন। চুমা দেওয়ার পরে ওয়ারিজলাইহি পায়ের উপরে পড়ে গেছেন, পায়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপরেও চুমা দিচ্ছে দুই ইহুদি। ফকাল, এবং চুমা দিতে দিতে তারা বলতেছে নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, নয় বিষয় এবং শনিবারের গুরুত্ব বোঝানোর পরে আমাদের বুঝতে বাকি নাই আপনি আল্লাহ পাক। সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকাব্বালু ইয়াদাহু ওয়া রিজলাইহি, ফাকাব্বালু ইয়াদাহু ওয়া রিজলাহু ওয়া রিজলাইহি, তারা উভয় দুইজন ইহুদি গিয়ে রাসূলুল্লাহর হাত ধরলেন, হাত মোবারক ধরে রাসূলুল্লাহর হাতের উপরে চুমা দিচ্ছেন। সুবহানাল্লাহ বেয়ানরাত। দুই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন 9টা বিষয়ে বোঝানোর পরে, শনিবারের জুমার গুরুত্ব বিষয়ে বোঝানোর পরে তাদের বুঝে এসেছে নবী ছাড়া তো দামি কথা কেউ বলতে। তারা রাসূলুল্লাহর হাত চুমা দিলেন। চুমা দেওয়ার পরে ওয়ারিজলাইহি পায়ের উপরে পড়ে গেছেন, পায়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপরেও চুমা দিচ্ছে দুই ইহুদি। ফকাল, এবং চুমা দিতে দিতে তারা বলতেছে নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, নয় বিষয় এবং শনিবারের গুরুত্ব বোঝানোর পরে আমাদের বুঝতে বাকি নাই আপনি আল্লাহ পাকের নবী। নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, ও দুনিয়ার মানুষ, আমরা ইহুদি হয়ে সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী। قال فما يمنعكم أن تتبعوني, আচ্ছা বুঝলাম, তোমরা আমার নির্দেশনা বুঝলা, সব কিছু বুঝলা, এখন আমার হাতে হাত দিয়ে মুসলমান হতে তোমাদেরকে কে বাধা দিল? قال فما يمنعكم أن تتبعوني قالوا إن داود عليه السلام دعا ربه ألا يزال في ذريته نبي, তারা বলে আমরা তো মুসলমান হইতাম, কিন্তু দাউদ আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করেছেন যাতে দাউদের বংশ ছাড়া অন্য কোন বংশে নবী না আসে। দাউদ আলাইহিস সালাম দোয়া করেছেন, তাদের বক্তব্য এটা। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরামগণ বলেন তারা যেই কথা বলেছে দাউদ আলাইহিস সালামের সামনে মিথ্যা তোহমত দিয়েছে। কোন নবী এই দোয়া করেন নাই যে আমার বংশ ছাড়া অন্য কোন বংশে হুজুর আসতে পারবে না, নবী আসতে পারবে না, এরকম দোয়া কোন মুমিন করতে, যেখানে মুমিন পারে না সেখানে বুঝি দাউদ আলাইহিস সালাম এরকম দোয়া করবেন? মানে বাঁচার জন্য। কেন বাঁচতে চায়? হেদায়েত কার হাতে? জোরে জোরে কোন হেদায়েত কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত না দিলে খতিব সাহেবের পক্ষে হেদায়েতের অনুসারী হওয়া সম্ভব নয়। ওয়া ইন্না নাখাফু আন তাত্তাবিআনা আন তাকতুলানাল ইয়াহুদ, যেই বিষয়টা বেশি ভয় করতেছি ওটা থেকে আরো জঘন্য যেই বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আমরা যদি আপনার হাতে মুসলমান হয়ে যাই আর অন্যান্য ইহুদিরা শুনে তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে। কি করে ফেলবে? হত্যা করে ফেলবে। এজন্য আমরা রবের কাছে সব সময় বলি, রব আপনি হেদায়েতের মালিক। নামাজের ভিতরে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, সব সময় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো রব হেদায়েতের উপর আমারে রাখো। আমিন কর না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম وأن اعبدوني هذا صراط مستقيم। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন وأن اعبدوني هذا صراط مستقيم, বান্দারা ও গোলামেরা আমার ইবাদতের উপরে লাগি থাকো, এটার উপরে যদি লাগি থাকতে পারো তো সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবা, যেই পথটা তোমাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দিবে।